মুক্তিযোদ্ধা এবং ওই পরিবারের সদস্য যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের বদৌলতে আমি আজকে এখানে দাঁড়িয়েছি। তার জন্য তাদেরকে আমি আবারও গভীর সশ্রদ্ধ সম্মান করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমার যে মুক্তিযোদ্ধা ভাইগণ শহীদ হয়েছেন এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন উপস্থিত আছেন, তাদের বদৌলতে আমার পরিবার বা আমরা এই প্রজন্ম আজকে বাংলাদেশ নামক একটি দেশে বসবাস করতে পারতেছি, পৃথিবীর বুকে মানচিত্র সৃষ্টি করতে পেরেছি, করে গেছে, আমরা পরিচয় দিতে পেরেছি। এই সবুজ পতাকাকে নিয়ে আমার সৌভাগ্য হয়েছিল জাতিসংঘ মিশনে যাওয়ার জন্য। এই যে পাসপোর্ট এবং এই পতাকা যে কি সম্মান বয়ে আনে, আপনি যখন যারা গেছেন তারা বলতে পারবেন আমি বিদেশে গেছি। মুক্তিযুদ্ধ যে আমাদের 9 মাস যুদ্ধ করেছে, যে একটা দেশ জাতি মুক্তিযুদ্ধ এবং বাংলা ভাষার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ আমাদেরকে শ্রদ্ধা করে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে। আসলে আমরা জন্ম থেকে আমি সামান্য একেবারে ছোট ছিলাম, সামান্য কিছু দেখেছি আমার বাবাকে, বই পুস্তক পড়তে জেনেছি এবং প্রামাণ্য চিত্রের মাধ্যমে যা কিছু জেনেছি। একটা সময় আসে যখন আমি সেই 1971 সালের অনেকগুলো দলিল বই পড়ার আমার শখ বেশি। আপনাদের যে কীর্তিগাথা আমি দেখেছি একটু আগে, যে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার মহোদয় যে বললেন যে ওনারা যে কষ্টটা করেছেন, আপনাদের একটু চিন্তা করেন। আজকে আমরা চন্দনাইশ থেকে চট্টগ্রাম শহরে যেতে অনেকগুলো যানবাহন পেয়ে থাকি, আর ওনারা পার্শ্ববর্তী দেশে যুদ্ধ করে পায়ে হেঁটে আসছেন। আমরা একটু পানির পিপাসা লাগলে ওনাদের কি অবস্থা, শুধু এই